জামায়াতের কাছে ১০০ আসন চেয়েছিল চরমোনাই। ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম সাহেব দাবি করেছিলেন ১৪৩টা আসনে তারা এ গ্রেডে আছেন, এরপরে বি, তারপরে সি। কিন্তু তারা ভুলের মধ্যে ছিলেন। তারা ভেবেছিল এটা ওয়াজের ময়দান। ভোটের মাঠের সাথে ওয়াজের ময়দানকে গুলিয়ে ফেলার কারণেই তাদের নির্বাচনে ভরাডুবি হয়েছে। তিনি ওভার কনফিডেন্সের সাথে বলেছিলেন বরিশাল ৫ আসনে তিনি মিনিমাম বা কমপক্ষে বিএনপির প্রার্থীর চেয়ে ৫০,০০০ ভোট বেশি পেয়ে জয়লাভ করবেন। কিন্তু ভোটের মাঠের ফলাফল দেখা গেল একেবারেই ভিন্ন। বিএনপির প্রার্থীর কাছে প্রায় ৪২,০০০ ভোট কম পেয়ে হেরে গেছেন তিনি। বরিশাল ৬ আসনে আরও বড় ব্যবধানে হেরেছেন। জামাতের সাথে জোট ভাঙার পরে তারা এককভাবে ২৫৭টা আসনে নির্বাচনে অংশ নেয় এবং ২৫৬টিতে পরাজয় বরণ করে। শুধুমাত্র বরগুনা ১ আসনে জয়লাভ করেন। এর ভিতরে প্রায় ২২৭টি আসনে জামানত হারায় দলটি। প্রতি আসনে ৫০,০০০ টাকা হিসেবে ২২৭ আসনে মোট ১,১৩,৫০,০০০ টাকা জামানত হারায় দলটি। একবার চিন্তা করে দেখুন, এই পরিমাণ টাকা কত শত গরিব মুরিদগণের পকেট থেকে এসেছে। তারা বলেছে তারা ক্ষমতার জন্য রাজনীতি করে না, তবে কি তারা অযথা গরিব মুরিদদের টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য রাজনীতি করে? এই টাকা দিয়ে অসংখ্য গরিব মানুষের চাহিদা পূরণ করা যেত, অসংখ্য দুরারোগ্য মানুষের চিকিৎসা ব্যয় করা যেত। এত কিছুর পরেও তারা দমবার পাত্র নয়। নতুন কোনো কৌশল না নিয়েই তারা আবারও নির্বাচন করবেন, আবারও জামানত হারাবেন। তাদের বুঝতে হবে পীর মুরিদি আর রাজনীতি এক নয়। রাজনীতির মতো করে রাজনীতি করতে না পারলে আগামীর বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।